বিশ্বব্যাপী এই মুহূর্তে বিমান দুর্ঘটনা প্রচুর পরিমাণে হচ্ছে। কি গতকালকে নিউ ইয়র্কেই কিন্তু হয়ে গেল এই ঘটনা, বাংলাদেশে তো কিছুদিন আগে হয়েছে। তিনি বলেছেন যে অনেক সময় আমরা এই ধরনের কথা বা এই ধরনের মন্তব্য করে থাকি যে পাইলট ভালো থাকার কারণে পুরা বিমানের সবাই বেঁচে গেছি, অথবা এভাবে অনেকে বলে থাকে যে এই পাইলটটি আমাদের বাঁচাতে পারলো না। না, এগুলো আমরা বলি আর কি। আসলে ঠিক হবে কিনা, পাইলট ভালো হওয়ার কারণে বিমান দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি, পাইলট আমাদের বাঁচাতে পারেন। পাইলট তো আসলে বাঁচাতেও পারে না, আমাদের জীবনও দিতে পারে না, এরকম নয়। আসলে দুর্ঘটনা কবলিত আমরা হয়েছি, আমরা মারা গিয়েছি। পাইলট হয়তো আরেকটু সতর্ক হলে আমরা হয়তো বেঁচে যেতে পারতাম, এটা বলা যেতে পারে। কিন্তু পাইলটই আমাদের মানে মরে যাওয়ার একমাত্র কারণ, অথবা পাইলটই আমাদের বেঁচে যাওয়ার একমাত্র কারণ, এইভাবে বলে শিরক হবে। আর যদি আমরা বলি যে পাইলট আর দক্ষ হলে হয়তো আমরা বেঁচে যেতে পারতাম, এটা বলা যেতে পারে। অনেক সময় অনেক ডায়লগ দিয়ে বলে না অনেকে যে এই গাড়ির ড্রাইভার ভালো ছিল, নাইলে কিন্তু কি মারা যায় না, এটা বলা যাবে না। এটা বলতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত করেছেন, আমরা বেঁচে গিয়েছি। তবে গাড়ির ড্রাইভারটা ভালো থাকার কারণে আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি বর্ষিত হয়েছে। আর এখানে একটা জিনিস মনে রাখা দরকার, গাড়ির ড্রাইভার যে ভালো এবং সে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে, এই প্রশংসাটা কিন্তু আল্লাহ তাআলার কাছে যাবে। মাশাআল্লাহ। কেননা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে আলিফলামটা, এটাকে আলিফলাম ইস্তিগরাকি বলা হয়েছে। পৃথিবীতে যত কল্যাণকর কাজ সবকিছু প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে এটা আনলিমিটেড। এই যে ড্রাইভার যে বিচক্ষণতার সাথে গাড়িটাকে যে রক্ষা করতে পেরেছে, এটা আল্লাহ তাআলার রহমত। অনেক সময় দেখা যায় অধিকতর কম অভিজ্ঞ ড্রাইভারও গাড়ি সেভ করতে পারে, আবার অভিজ্ঞ ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলছে, ফলে মূল রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে সেক্ষেত্রে মানে মানুষের যে কাজ, সেটা তো প্রশংসা আছেই। মনে করেন ড্রাইভারের দক্ষতার কারণে আল্লাহ তাআলার রহমতে গাড়িটা বেঁচে গিয়েছে, ড্রাইভারকে প্রশংসা করা যাবে। জি, ড্রাইভার ভালো ছিল, প্রশংসা করা যাবে, কিন্তু ওনার কারণেই বেঁচে গেছে এটা বলা যাবে না, এই জাতীয় শব্দ ব্যবহার করা যাবে না। সুন্দর। জি, এরপরে প্রশ্ন একজন কি করেছে যে যখনই আমার বাচ্চার ছবি ফেসবুকে দেই, ঠিক তার পরপরই আমি কি দেখি আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। অনেকেই বলে থাকে এটা মানুষের কি নজর লেগেছে, এটা আসলে কতটুকু? এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাইনু হাক্কুন, মানে মানুষের চোখ লাগে তো। আর আমরা এটা অ্যাভয়েড করা উচিত। আমাদের বাচ্চাদের দেখা যায়, বাচ্চাদের খুব সুন্দর চেহারা, আমরা এগুলো ফেসবুকে আরো সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ, অনেক মানুষের দেখা যায় এখানে চোখ লাগতে পারে, এটা একটা বিষয় আছে। আর সকল মানুষ যে আপনার বাচ্চা সুন্দর হওয়ার কারণে আপনার প্রতি খুশি, এতে আপনি আনন্দিত, কিন্তু সবাই যে আপনার আনন্দে আনন্দিত, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। জেলাসও হতে পারে, জেলাস। এবং শুধু এটাই না তো, আপনার সকল অর্জন আপনি ফেসবুকে দিয়ে দেবেন, এটাও যে সবাই খুশি হবে বিষয়টা কিন্তু এরকম না। ইদানিং তো তাই হচ্ছে, যারা আপনাকে পছন্দ করে না তারা কিন্তু এটা খুশি নাও হতে পারে। এই জন্য সবসময় এটা না করাই ভালো। আর আরেকটা হচ্ছে যে এই বাচ্চাকে, বিশেষ করে যাদের চেহারাটি সুন্দর, একটু আকর্ষণীয়, এদেরকে এই শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য, মানুষ শয়তান জিন শয়তানকে বাঁচানো, ওদেরকে মওয়াজাতেন করে ফু দেওয়া বা ওদের প্রতি যে কোনো আমল করা, এগুলো চারকুল পড়ে ফু দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমরা এটা সুন্দর পরামর্শ, চারকুল পড়ে সাথে আয়াতুল কুরসি পড়ে একটু ফু দেওয়া। আর আমরা ওয়া কারণে বিপদ রেখে না আনি। হ্যাঁ, রাইট। এটা মানে এটা একটা সিলি ম্যাটার। আপনি এবার ফেসবুকে কেনই বা দিবেন? কারণ যার সন্তান নেই 10 বছর ধরে, তার কিন্তু চোখ পড়ে যায়, হারে যদি এই সন্তান আমার হতো। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যে আমি যখন আমার ঘরে সন্ধ্যার পরে কোনো মাছ ঢুকাই, মানে মাছ কিনে নিয়ে যায় না সন্ধ্যার পরে, তখনই আমি দেখি আমার বাচ্চা কিংবা তাদের রোগ বেড়ে যায়, বিভিন্ন ধরনের বদজিনের এরকম প্রভাব। এটা কতটুকু সত্য, এটা আপনি বলবেন। একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষা করছে, একটু প্রশ্নটা আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই যে ইয়েতে দেখলাম ফেসবুকে, যে কোনো একজন আরব দেশের একজন ভদ্রলোক, উনি বোধহয় আমেল, উনি বললেন যে 7টা বড়ই পাতা পানিতে সিদ্ধ করে, এই বড়ই পাতাতে 3 কুল 10 বার করে পরে ফু দিয়ে, সূরা ফাতিহা ফু দিয়ে, তারপরে আপনার যেটাই হোক, মানে এটা ফু দিয়ে এটা কি করতে হবে? পানিটা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর উপরে ভরসা করে গোসল করলে এটা নাকি কারো নজর অথবা বদ নজর থেকে, ব্ল্যাক জাদু বলে, এইগুলা থেকে নাকি মুক্তি পাওয়া যায়। এটা কতটুকু সঠিক আমি আসলে শিওর না যে এটা কি হাদিসে অথবা। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মনে ক্লিয়ার ওনার প্রশ্নটি। একটু আগে বদনজর, এটা কি অথেন্টিক কিনা? বড়ই পাতার ব্যাপারে তো বিভিন্ন জায়গায় আছে ফজিলতের কথা। হ্যাঁ, বড়ই পাতা কিন্তু ওই যে অস্ট্রেলিয়ার 17 জন যারা বিজ্ঞানী, তারা দেখলো যে মুসলমানদেরকে
এত বিশাল সাইজের পাতা থাকতে ছোট ছোট পাতা দিয়ে কেন তাদেরকে গোসল করায়, তাও লাস্ট টাইম? তখন এর উপর কি গবেষণা বড়ই করে? পাতার কিছু বৈজ্ঞানিক গুণ ইয়েস আছে। ইয়েস, তখন পাইলো যে পৃথিবীর সবচেয়ে সেরা অ্যান্টিবডিক এই বড়ই পাতার মধ্যে বড়ই আছে। পাতা খুবই So, এই আরবের সেই সময়কার হ্যাঁ, হ্যাঁ, আমার নবী এটা বুঝে আর ফেলেছে। মওয়াজাতান পরে ফু দিলে, পানিতে ফু দিয়া, এটা আমল করতে পারে, অতএব এটা অথেন্টিক, অথেন্টিক করতে পারে। কোনো অসুবিধা নেই। আমি তার আগে একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, ওই যে মাছ ঢুকালে সন্ধ্যার পরে। যে এটা হয় কি, এটা কখনো কখনো মনস্তাত্ত্বিক হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো কখনো হয় যে বোধহয় এরকম সবার ক্ষেত্রে হয়তো হয় না, মানে একজনে হয়তো তার মাছের সাথে জিন টিন যায় না, এরকম? যেতে পারে, কিন্তু এটা হয়তো কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে হয় না, অনেক সময় মনস্তাত্ত্বিক হয়। ওই যে আনা ইনদা জন্নে আবদি, এটা আমি আমার বান্দা আমাকে যেরকম ধারণা করে ওইরকম আমি সেরকম থাকি। তো যদি এটা আমার যেই ভাইয়ের ক্ষেত্রে হয়, যিনি মনে করেন যে সন্ধ্যার পরে বাড়িতে মাছ নিলে, ভাইয়ের ক্ষেত্রে হয় না, বোনদের ক্ষেত্রে হয়। যাই হোক, যে কোনো ভাই, ভাইরা এগুলা চিন্তা যে করে কোনো না। ভাই বা বোন মাছ সন্ধ্যার পর নিয়ে বাসায় ঢুকলে কোনো সমস্যা হয়, আপনি সন্ধ্যার পর মাছ নেবেন না। আর যদি একান্ত নিয়েই যান, তাহলে আপনি ওই সেভাবে আমল করে মাছে গায়ে ফু দিয়ে ফু দিয়ে তারপর খেলে নেন।